ইরান ইসরায়েল ক্রমবর্ধমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শাকুর নিহতের ঘটনায় ভয়াবহ আঞ্চলিক সংঘাতের শঙ্কায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন শুক্রবার জানায়, শিগগিরই মধ্যপ্রাচ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান স্কোয়াড্রন, নেভি ক্রুজার ও ডেস্ট্রয়ার জাহাজ পাঠাবে ওয়াশিংটন। সংস্থার মুখপাত্র সাবরিনা সিং শুক্রবার জানান, বৈশ্বিক প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তায় হুমকি মোকাবিলায় দ্রুত সময়ে সামরিক সহায়তা পাঠাতে সক্ষম যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের শক্তি জোরদারের পাশাপাশি ইসরায়েলের আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পূরণ করবে বলেও জানান তিনি। এদিকে তেহরানে হানিয়ার হত্যায় কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এতে পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের আশঙ্কায় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপ করেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপ করেন। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন এই দুই দেশের রাষ্ট্রপ্রধান জো বাইডেন ও বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সে অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।